দিনী ভাই বোন, জীবন চলে যাওয়ার আগে হায়াতকে মূল্যায়ন করো। জীবন চলে যাওয়ার আগে হায়াতকে মূল্যায়ন করো। তুমি জানো তোমার এই জীবন ক্ষণিকের, তুমি জানো তোমার এই জীবন টিকবে না, তবুও কেন দুনিয়ার মোহে পড়ে হারাম হালালের তমিজ পার্থক্য না করে হারাম ভাবে টাকা উপার্জন করে দুনিয়ার আলিশান বাড়ি বানিয়েছ, আলিশান জীবন যাপন করছো। তুমি কখনোই ভেবে দেখো না তোমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তোমাকে কবরে পাড়ি জমাতে হবে, সেই দিকে তোমার কোনো ভ্রুক্ষেপ নেই। আজ তোমার যত সন্তান রয়েছে, আজ তোমার স্ত্রী রয়েছে, তোমার ভাই বোন রয়েছে, তোমার মা বাবা রয়েছে, সবাই তোমার কাছের মানুষ, সবার কথা চিন্তা করে তুমি হাল উপার্জনে ব্যস্ত হয়ে গেছো। তোমার স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার জন্য, তোমার সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে তুমি হারাম উপার্জনে নিজেকে বিলীন করে দিচ্ছ, শেষ করে দিচ্ছ। তুমি কি জানো তোমার এই হারাম উপার্জন দিয়ে যদিও তোমার স্ত্রী খুশি, যদিও তোমার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল, যদিও তোমার বাবা মা তোমার উপরে সুখী, কিন্তু এই হারাম উপার্জনের মাধ্যমে যে গুনাহ অর্জন করেছো, সেই গুনার শাস্তি কেবল তোমাকেই ভোগ করতে হবে। না তোমার পরিবার ভোগ করবে না, তোমার সন্তান ভোগ করবে না, তোমার বাবা মা ভোগ করবে না, তোমাকেই ভোগ করতে হবে তার শাস্তি। ও দুনিয়ার মানুষ, যদি পরকালের শাস্তিকে তোমার বিশ্বাস মনে না হয়, তাহলে তুমি স্বপ্নের কথা ভেবে দেখো। তোমার স্ত্রী তোমার পাশে ঘুমানো, তোমার সন্তান তোমার পাশে ঘুমানো, তুমি স্বপ্নে দেখতেছো তোমাকে কে যেন ছুরি দিয়ে আঘাত করতেছে, কে যেন তোমাকে হত্যা করতেছে, সাপ তোমাকে ধ্বংসন করার জন্য দৌড়াচ্ছে, বাঘ তোমাকে থাবা মারার জন্য তোমাকে দৌড়াচ্ছে, তুমি দৌড় দিচ্ছ, কিন্তু তোমার পাশে শুয়ে থাকা স্ত্রী টের পাচ্ছে না, তোমার পাশে শুয়ে থাকা সন্তান টের পাচ্ছে না। এভাবে দুনিয়ার ক্ষেত্রে যদি স্বপ্নের এইরকম আযাব তোমার পাশে থাকা সন্তান স্ত্রী টের না পেয়ে থাকে, পরকালের আযাব কি করে আমরা দুনিয়ার মানুষ টের পাবো বলো? পরকালের আযাব আমরা হয়তো চোখে দেখি না বিদায় আজকে পরকালের আযাবকে আমরা অস্বীকার করতেছি। ও দুনিয়ার মানুষ, পরকালের আযাব সত্য, কবর সত্য, পরকাল সত্য। পরকালের আযাব যদি সত্য হয়ে থাকে, তাহলে যারা দুনিয়াতে এই পাপ কাজ করতেছ, জিনার মধ্যে মর্ত হয়েছ, নিজের নফসের তাবেদারি করে গুনাহকে আপন করে নিয়েছো, নিজের নফসের তাবেদারি করে হালাল হারামের তামিজ পার্থক্য না করে হারাম ভাবে উপার্জন করছো, কি জবাব দিবে সেদিন আল্লাহর কাছে? কি জবাব দিবে সেদিন আল্লাহর আদালতে? উপায় থাকবে না, কেউ তোমার আপন হবে না, কেউ তোমার আপন না। আমি যে বলছি আমিও তোমার আপন না, আমারও কেউ আপন না। আসুন সময় থাকতে হায়াতকে গনিমত মনে করি, হায়াতকে মূল্যায়ন করে যেটুকু সম্ভব ইবাদত বন্দেগী করি। আমি বলি নাই তোমরা দুনিয়া ছেড়ে দিয়ে ইবাদত বন্দেগী করো, আমি বলছি তোমরা দুনিয়ার যে কাজটুকু করো আমার রাসূলের সুন্নাহ পদ্ধতি মেনে চলো, ইসলামী শরিয়াকে সামনে রেখে চলো। ইসলামী শরিয়া যেটাকে হারাম বলেছে তা হারাম, যেটাকে হালাল বলেছে তো হালাল, এভাবে করে নিজের জীবন যাপন করো। ইনশাআল্লাহ জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে, পাপ মোচন হয়ে যাবে, পাপের কাজ তোমাকে সায় দিবে না। যখন তোমার পাপের কাজ মনে হবে, নফসের তাবেদারি করার কথা মনে পড়বে, তখনই তুমি কবরের কথা চিন্তা করো, তোমার পরকালের একাকিত্বের কথা চিন্তা করো। দু চোখ বন্ধ করে দেখো, আজকে মরলে 2-3 ঘন্টা পরে তোমাকে কবরের দেশে দিয়ে আসবে, তারপরে তোমার সন্তানের খাবার ঠিক চলবে, তোমার বউ না খেয়ে থাকবে না, তার খাবারও চলবে, তোমার বাবা মায়ের খাবারও চলবে। তাহলে কার জন্য এত মায়া কান্না করে, কার জন্য এত কিছু করে পাপ কামাই করলা? আর কবরে সে পাপের শাস্তি তোমাকেই মাথায় নিতে হবে। আল্লাহ আপনি আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন, সময় থাকতে সবাইকে আপনি সঠিক পথে হাঁটার তৌফিক দান করেন।